বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। এখন খবর বিস্তারিত। দেখতে দেখতে বিদায় নিল আরো একটি বছর 2013 সাল। নতুন বছরে নতুন রঙে শুরু হোক আমাদের পথ চলা। তবুও ফিরে দেখা যাক বিগত দিনে দেশের ও রাজ্যের কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রকৃতির অমুক নিয়মে দিন যায় দিন আসে, দেখতে দেখতে বিদায় নিল সুখ দুঃখের আরো একটি বছর 2013 সাল। নতুন বছরে নতুন রঙে শুরু হোক আমাদের পথ চলা। নতুন দিনে সকলেই জানায় আন্তরিক শুভেচ্ছা। যে বছরটি হারিয়ে গেল ক্যালেন্ডারের পাতা থেকে, তার সবই কি হারিয়ে যাবে? অনেক ঘটনা হয়তো ঢাকা পড়বে বিস্মৃতির ধুলোয়, কিন্তু আলোড়ন তোলা অনেক ঘটনার রেশ নিয়ে মানুষ এগিয়ে যাবে 2014 সালে। ফিরে দেখা যাক বিদায়ী বছরের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে 10ই ফেব্রুয়ারি সোনামুড়ায় জনসভায় যোগ দেন সর্বভারতীয় কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী। গত বছরে 28 ফেব্রুয়ারি রাজ্যে মানিক সরকারের নেতৃত্বে সপ্তমবারের মতো গঠিত হয় বামফ্রন্ট সরকার। বিপুল আসনে জয়ী হয়ে 7বারের মতো ক্ষমতায় আসে বামফ্রন্ট সরকার। 2013 সালের 28 জানুয়ারি চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে প্রয়াত হন প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম সোনামুড়া বিভাগের সম্পাদক মণ্ডলীর সদস্য জনদরদী কৃষক নেতা আরবের রহমান। মেলার মাঠ পার্টির দপ্তরে দলীয় পতাকা দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রকাশ কারাত। মে রাজধানীর প্যালেস কম্পাউন্ডে গণদূত পত্রিকা অফিসে চাঞ্চল্যকর ত্রয়ী হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এতে খুন হন পত্রিকার ম্যানেজার রঞ্জিত চৌধুরী, প্রুফ রিডার সুজিত চক্রবর্তী এবং গাড়ি চালক বলরাম সিং। পরবর্তীতে ঘটনার মাস্টারমাইন্ড হিসেবে পত্রিকার মালিক সুশীল চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর 21 জুন প্রথমবার ত্রিপুরা সফরে আসেন ভারতের মাননীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। সফরকালে তিনি পালাটানা বিদ্যুৎ প্রকল্পের বাণিজ্যিক উৎপাদনের শুভ সূচনা ও ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এবং এনআইটির সমাবর্তনে যোগ দেন। দু 2013 সালেরই 20 আগস্ট 1 মাস আইএলএস হাসপাতালে চিকিৎসারত থাকার পর প্রয়াত হন সিপিএম সুনামুড়া বিভাগীয় সদস্য তথা ধনপুর অঞ্চল সম্পাদক জননেতা গোপাল দেবনাথ। তিনি কাঠালিয়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন ভাইস চেয়ারম্যানও ছিলেন। গত বছরই 17 নভেম্বর উদ্বোধন হয় ভারতের দ্বিতীয় স্থলবন্দর রাজধানীর আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্টের। উদ্বোধন করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে ও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। পয়লা নভেম্বর সুনামুড়া পুলিশের হাতে ধরা পড়ে আন্তর্জাতিক জাল পাসপোর্ট চক্রের মূল পান্ডা আব্দুল লতিফ। সে সিবিআই মামলায় অভিযুক্ত ছিল। তাকে পরবর্তী সময়ে সিবিআইয়ের হাতে হস্তান্তর করা হয়। গত বছরের শেষের দিকে 7 নভেম্বর প্রয়াত হন প্রবাদ প্রতিম বর্ণবিদ্বেষ বিরোধী জননেতা সর্বজন শ্রদ্ধেয় আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা। তার মৃত্যুতে ভারত সরকার 5 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। 4 নভেম্বর রেগার কাজের মাটি কাটতে গিয়ে দক্ষিণ জেলার ডিমাতলী চন্দ্রপুর মসজিদ সংলগ্ন এলাকায় প্রচুর পরিমাণে পুরনো মুদ্রার সন্ধান পায় শ্রমিকরা। গত 13 ডিসেম্বর রাজ্যে প্রথমবারের মতো বসে সিপিএম পলিট ব্যুরো ও কেন্দ্রীয় কমিটির সভা। 3 দিনব্যাপী কেন্দ্রীয় কমিটির সভা শেষে বিবেকানন্দ স্টেডিয়ামে হয় প্রকাশ্য সমাবেশ। উপস্থিত ছিলেন সিপিএমের এক ঝাঁক শীর্ষ নেতৃত্ব।
২রা জুলাই রাজ্য প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি বিজয় চন্দ্র রাঙ্খলকে দলের পক্ষ থেকে জানানো হয় সংবর্ধনা। এছাড়াও ওই বছরই ঘটে রাজধানীর জিবি হাসপাতালে প্রশিক্ষণরত চিকিৎসকদের হাতে সাংবাদিক নিগ্রহের ঘটনা। এই বছরের শেষ দিকে তৈরি হয় ভারতীয় রাজনীতিতে এক নতুন ইতিহাস। দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। এই বছরে প্রয়াত হন প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী মান্না দে। এই বছরে পালিত হয় রাজ্য বিধানসভার সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন, হয় রাজ্যের নতুন সরকারি জাদুঘরের উদ্বোধন, ছিলেন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি। সালের একেবারে শেষ প্রান্তে 17 বছর বাদে রাজ্যের অস্নাতক শিক্ষক পদে অফার ছাড়ার সিদ্ধান্ত নেন রাজ্যমন্ত্রী সভা। সবশেষে খবর ত্রিপুরা সকল দর্শকদের জানায় ইংরেজি শুভ নববর্ষের শুভেচ্ছা। আশা করি 2014 সালের প্রতিটি দিন হোক সুন্দর ও কল্যাণময়। রিপোর্ট খবর ত্রিপুরা। মেলাঘর ক্যাম্পতলী অদ্বৈত মল্লবর্মন স্মৃতি দ্বাদশ বিদ্যালয়ে শুরু হলো 3 দিনব্যাপী অদ্বৈত মল্লবর্মন জন্ম শতবর্ষ উদযাপন ও মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। মেলাঘর ক্যাম্পতলী অদ্বৈত মল্লবর্মন স্মৃতি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শুরু হলো 3 দিনব্যাপী অদ্বৈত মল্লবর্মন জন্ম শতবর্ষ উদযাপন ও মেলার। অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী, তফসিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক, বিধায়ক শ্যামল চক্রবর্তী, তফসিলি জাতি কল্যাণ দপ্তরের সচিব শান্তনু দাস সহ বিশিষ্টজনেরা। উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, স্মৃতির প্রতি গভীর আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। এই ক্যাম্পতলীতে অথবা সোনামুড়া মহকুমার রুদিজলা বলে যেটা খ্যাত, তার চারপাশের কোনো না কোনো অঞ্চলে অদ্বৈত মল্লবর্মনের জন্মের দিনটিকে স্মরণে রেখে 2 থেকে 3 দিনের নানা অনুষ্ঠান উৎসবের আয়োজন হয়ে আসছে। কর্মসূচির মধ্য দিয়ে বর্ষব্যাপী এই যে অনুষ্ঠান তার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। কিন্তু অদ্বৈত মল্লবর্মন তার জীবনের দৈর্ঘ্য খুব বড় ছিল না, মাত্র 37 বছর তিনি বেঁচে ছিলেন। অত্যন্ত দরিদ্র পরিবারে তার জন্ম, কিন্তু ছোটবেলাতেই তিনি তার অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন মন্ত্রী রতন ভৌমিক। অনুষ্ঠানে মেলায় আসা বিভিন্ন স্টলগুলির ফিতা কেটে উদ্বোধন এবং ঘুরে দেখেন মন্ত্রী বিধায়করা। মেলায় মোট 15টি স্টল অংশ নেয়। তাছাড়া অনুষ্ঠানে লেখক, সঙ্গীত শিল্পী সহ সাংস্কৃতিক ব্যক্তিত্বের হাতে স্মারক তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে স্থানীয় মানুষদের উপস্থিতি ছিল লক্ষণীয়। মেলাঘর থেকে তন্দ্রা লস্করের রিপোর্ট, খবর ত্রিপুরা। 18 নম্বর এডিসি ভিলেজ থেকে জাতীয় সড়ক পর্যন্ত নবনির্মিত রাস্তা পরিদর্শন করেন মন্ত্রী খগেন জমাতিয়া। সঙ্গে ছিলেন পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকারও। আগে এখানকার মানুষের 18 মোড়া পাহাড়ে চড়াই উতরাই সহ 4টি ছড়া পেরিয়ে জাতীয় সড়কে আসতে হতো। এখন নিজ এলাকা থেকে গাড়িতে বসে আসতে পারবে জাতীয় সড়ক সহ বিভিন্ন এলাকায়। বলছিলাম মুঙ্গিয়াকামি ব্লকের অধীন 18 মোড়া এডিসি ভিলেজের আসপানপাড়া এবং বিলাইকাং এ কথা। আসপানপাড়া থেকে বিলাইকাং 2.5 কিলোমিটার রাস্তার কাজ চলছে দ্রুতগতিতে। PMGY প্রকল্পে 2 কোটি 60 লক্ষ টাকা ব্যয় হয়েছে এই কাজে। ইতিমধ্যে মাটি কাটার কাজ প্রায় শেষ। 2014 সালের মার্চ মাসের মধ্যে পিচ ঢালাই হয়ে যাবে বলে জানায় কাজের বরাত পাওয়া ঠিকাদার মনোজ ঘোষ। এইটা শুধু এক্সটেনশন একটা আমরা করে দিতেছি, এটা স্টেট গভর্নমেন্ট এই টাকাটা দায়িত্ব নিছে।
কারণ পিএমজেসআই তো যেটা আছে যে তাদের স্যাংশন অ্যামাউন্টের উপরে যা টাকা লাগবে ওইটা স্টেট গভর্নমেন্টের দিতে হবে। কারণ অনেক ক্ষেত্রেই এত রিমোট এরিয়াতে আমরা যখন কাজ করতে যাইতেছি আমার স্যাংশন অ্যামাউন্টে কাজ হয় না। স্যার এই রুট করলে এখানে এই পরিবারের মানে এই ভিলেজ এলাকার কত ফ্যামিলি উপকৃত হইব স্যার? এখানে ওনারা আগে বোধহয় আমার 125 ফ্যামিলি না কি একটা ওই দিন বোধহয় বলছিলেন মিনিস্টার সাহেব, ফিশারি মিনিস্টার, 125 ফ্যামিলি। স্যার কাজটা কবে নাগাদ শেষ হইতে পারে স্যার? কন্ট্রাক্টর তো আশাবাদী মার্চে। হ্যাঁ, আমরা তো জানেন মার্চের পরে খুব একটা কাজ করার টাইম পাই না, একটু স্পিল ওভার দিলেও যদি জুনের মধ্যে তারা কমপ্লিট করে দিতে পারে। আজকে স্যার মন্ত্রী সাহেবের সঙ্গে গত 30/12/2013 তারিখ প্রথম গাড়ি যায় বিলাইকাং এলাকায়। গাড়ি নিয়ে এলাকা পরিদর্শনে যান মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। ওনার সঙ্গে ছিলেন এডিসির চিফ ইঞ্জিনিয়ার, এসি এবং স্থানীয় এডিসি ভিলেজের চেয়ারম্যান। গাড়ি নিয়ে এলাকায় পৌঁছতেই এলাকার মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। এখন রাস্তা পেয়ে এলাকার জনগণরা বেশ খুশি। নুনাসরা স্বাগতই এইটার সঙ্গে রাস্তার সঙ্গে জড়িত আছে আমাদের নুনাসরা ভিলেজ কমিটি। তারা এখানে ডিমান্ড তুলেছে যে ওইখানটায় যেখানটায় এই রাস্তাটা যে করকরি পর্যন্ত রাস্তার পরে আর 4 কিলোমিটার যদি এইরকম হয় তাহলে ওইখানে 4টা পাড়া একেবারে পূর্ণাঙ্গ এই রাস্তাটার সুবিধা পেতে পারে। তার জন্য তারা ডিমান্ড করেছে। আমরা দেখেছি যে আগামী দিনে এই রাস্তা করতে পারলে আমরা সরজমিনে আমরা দেখে গেলাম যে আগামী দিনে এই রাস্তাগুলো করা যাবে বলে আমি আশাবাদী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড় সুইটস বয়েজ সামাজিক সংস্থার উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মন্ত্রী শহীদ চৌধুরী। শিবিরে 35 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সমাজের জন্য মঙ্গলময় কাজ অর্থাৎ রক্তদান শিবির, এবং রক্তদান করলে সমাজ বিরোধী হতে পারে না এবং কখনো খুনিও হতে পারে না। এই জগতের মধ্যে যত কিছু দান করা হয় সত্য ত্যাগ করে, এর মধ্যে রক্তদান সবচেয়ে উপরে এবং নতুন প্রাণ ফিরিয়ে দিতে পারে। আজ বিশালগড়স্থিত সুইটস বয়েজ সামাজিক সংস্থার উদ্যোগে এক রক্তদান শিবিরের উদ্বোধন করে এ কথাগুলি বলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী। তিনি আরও বলেন, গত কয়েক বছর যাবৎ দেশের মধ্যে আমরা সর্বোচ্চ স্থানে অংশগ্রহণ করছি। এদিক থেকে রক্তদান আমাদের রাজ্যে একটা সামাজিক আন্দোলনে রূপান্তরিত হয়েছে। আগে একটা সময় ছিল রক্ত দিতে অনেকেই অনীহা প্রকাশ করতেন, একটা কুসংস্কারে অনেকেই আবদ্ধ ছিলেন যে রক্ত দিলে শরীরে হয়তো ক্ষতি হয়ে যাবে। কিন্তু বিজ্ঞান যে কথা বলছে, আপনার শরীরে যে রক্ত প্রতিদিন তৈরি হচ্ছে এবং সেই যে উদ্ভিদ রক্ত, সেই রক্ত নিজের ক্ষতি না করে অপরকে আপনি দান করতে পারেন। এখন আমাদের রাজ্যের মধ্যে মানুষ, ছেলেরা তো দিচ্ছেনই, মেয়েরাও সমতালে সমানভাবে এগিয়েছে। শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশালগড় নগর পঞ্চায়েত ভাইস চেয়ারম্যান পার্থপ্রতিম মজুমদার, সিপাহীজলা জেলার ডিএম কেডি চৌধুরী, ব্যবসায়ী সংগঠন সম্পাদক দিলীপ দেবনাথ, সিপাহীজলার স্বাস্থ্য আধিকারিক রজতকান্তি ভট্টাচার্য প্রমুখ। রক্তদান শিবিরে 35 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। বিশালগড় থেকে শম্পা ভৌমিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। উদয়পুর টাউন হলে গোমতী জেলা ভিত্তিক দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ কেন্দ্রের আলোচনা সভার আয়োজন করা হয়। উদ্বোধন করেন মন্ত্রী রতন ভৌমিক। উদয়পুর টাউন হলে গোমতী জেলা ভিত্তিক দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ কেন্দ্রের আলোচনা সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পর্যটন মন্ত্রী রতন ভৌমিক। এছাড়া উপস্থিত ছিলেন গোমতী জেলার জেলাশাসক মানিকলাল দে, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন রায় রামকৃষ্ণ ভৌমিক এবং সভানেত্রী হিসেবে ছিলেন উদয়পুর নগর পঞ্চায়েতের চেয়ারপারসন মনিকা দাস। গোমতী জেলা সাক্ষরতা সমিতি ও ব্লক সাক্ষরতা কমিটির পরিচালনায় এবং রাজ্য সাক্ষরতা মিশনের সহায়তায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লক্ষ্য রয়েছে প্রবাহমান শিক্ষা থেকে বৃত্তিমূলক শিক্ষায় কিভাবে রূপান্তরিত করা যায় তারই প্রচেষ্টা রয়েছে। জানা গেছে এই প্রশিক্ষণ শিবিরে 100 জনকে নিয়ে উদয়পুর নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে প্রশিক্ষণ করা হবে। এখন দেখার এই প্রশিক্ষণ শিবির থেকে জনগণ কতটা আয়ও করতে পারবে। এদিকে মন্ত্রী রতন ভৌমিক বলেন, দক্ষতার দিক থেকে কিভাবে মানুষকে বৃত্তিমূলক কাজে লাগানো যায় তার দিকে নজর দিয়ে সরকার 8টি জেলাতে প্রশিক্ষণ শিবিরে আয়োজন করা হচ্ছে।
পর্যটন মন্ত্রী আরও বলেন, সার্বিক সাক্ষরতা হিসেবে ঘোষণা দিতে পারতাম। আমাদের রাজ্য সরকার আলোচনা করে ঠিক করেছেন না, আমরা 100% অর্থাৎ একজন আমাদের রাজ্যে নিরক্ষর থাকবে না, এটা যদি করতে পারি তাহলে আমরা স্বাক্ষর ঘোষণা করব। তার ভিত্তিতে আমাদের কর্মসূচি তৈরি হয়েছে এবং 1912 সালে এটা ব্যাপকভাবে আমরা কর্মসূচি নিই, তাতে প্রায় সবাই এই কাজে যুক্ত হন। উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় ধর্মনগর সার্কিট হাউসে। এতে ফ্রন্টের নেতৃত্বরা তাদের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। 30 ডিসেম্বর রাত 8 ঘটিকায় ধর্মনগর সার্কিট হাউসে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের আহ্বানে এক সাংবাদিক বৈঠক হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন বহুজন সমাজবাদী দলের রাজ্য সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক নকুল দাস, সংযুক্ত রাষ্ট্রীয় জনতা দলের রাজ্য সভাপতি সুন্দর মুখার্জি এবং প্রগতিশীল গ্রামীণ কংগ্রেসের রাজ্য সভাপতি তথা প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিক সহ অন্যান্য নেতাগণ। সাংবাদিক বৈঠকে মূল আলোচনা করেন নকুল দাস, সুবল ভৌমিক এবং সুন্দর মুখার্জি। 10টার সময় 11টার সময় সেখান থেকে বিডিও অফিস খোলা। আমি উনি ঢুকে বললাম, কি এখন পর্যন্ত কি কাজ করেন, চলেন এখন কি করছেন? না এখন তো আমাদের মাস আছে, তাই তো টাকার লেনদেন চলছে এখন এইটা। আমি নিজে প্রত্যক্ষ ছিলাম, হঠাৎ করে একদিন 10টার সময় আমি কদমতলাই গেলাম। এটা অনেক এখানে যারা আপনার মিডিয়া সেন্টারের লোক, আমি নাম করলেও চিনতে পারবেন, কিন্তু নাম আমি বলবো না। এরা গিয়ে সেখানে প্যান্ট এবং কয়েকটা ডায়েরি পকেট করে ঘুরছে, আর যদি ভিডিও বলে আমি অমুক সাহেব, আমার তো ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা রাজ্যের সাথে ধলাই জেলার কমলপুর মহকুমার সালেমা ব্লকে শুরু হলো প্রবহমান শিক্ষা ও বৃত্তিমূলক কর্মসূচির প্রথম অনুষ্ঠান। সারা রাজ্যের সহিত ধলাই জেলার কমলপুর মহকুমা সালেমা ব্লকে শুরু হলো প্রবাহমান শিক্ষা ও বৃত্তিমূলক কর্মসূচির প্রথম অনুষ্ঠান। সারা রাজ্যের সহিত সালেমা ব্লকের লোকশিক্ষা সমিতির উদ্যোগে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকশিক্ষা সমিতির ব্লক কোঅর্ডিনেটর সুনীল দেব, সালেমা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শৈলেশ আচার্য, ভাইস চেয়ারম্যান রবীন্দ্র দেববর্মা, ডেপুটি ডিরেক্টর অব এগ্রিকালচার তরুণী দেববর্মা সহ 43টি ভিলেজ কমিটি ও গাঁও সভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, প্রধানগণ। প্রবহমান শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন ব্লক কোঅর্ডিনেটর সুনীল দেব সহ মঞ্চে উপবিষ্ট অতিথিরা। প্রসঙ্গত ধলাই জেলার 3টি স্থানে বৃত্তিমূলক প্রশিক্ষণ হিসাবে 2টি হর্টিকালচার, এগ্রিকালচার, সেরিকালচার, টেইলারিং, সাইকেল রিক্সা মেরামতির প্রশিক্ষণ দেওয়া হবে। সালেমা ব্লকের অধীন কৃষি বিজ্ঞান কেন্দ্রে ধাপে ধাপে প্রশিক্ষণের প্রথম দিনে 60 জনকে প্রশিক্ষণ দেওয়া হবে কৃষি, সেরিকালচার এবং হর্টিকালচার বিষয়ে। সর্বমোট 3845 জন বৃত্তিমূলক প্রশিক্ষণের সুযোগ পাবে। 15 থেকে 50 বছরের সমস্ত পড়ুয়া তাদের স্কিল ডেভেলপমেন্ট অর্থাৎ বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে তাদের জীবনমান উন্নয়ন করা, উন্নততর করা, এই বিষয়টার উপর আমরা গুরুত্ব দেই। জেলার সঙ্গে সাযুজ্য রেখে